তারপর বলছে কি, সাধু সঙ্গ পান্থ সালে, এ মন তুই বিশ্রাম করিস ক্লান্ত হলে, পথ গেলে ভুলে। মানুষ জীবন চলার পথে ওই কুপথে চলে যায়। তাই বলছি, যদি তুই পথ হারাই যাস, তো সাধু সঙ্গটা পান্থশালা আছে। আমরা ওড়াকান্দি যাই, ঠাকুরনগর যাই, পান্থশালা কি করে? ওই জল সত্য যাদের কয়, পান্থশালা কয়। সেখানে গেলে বসেন 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 বসেন, একটু জল খান, দুইখান বাতাসা খান। এই যে সাধু সঙ্গ পান্থশালায়, সেখানে গেলে তোমার বলে দেবে, বাবা তুই যে পথে যাচ্ছিস ও পথে ঠিক না, এই পথে যা। তাই সাধু সঙ্গ পান্থশালায়, এ মন তুই বিশ্রাম করিস ক্লান্ত হলে, পথ গেলে ভুলে। তোরে পথের সন্ধান দিবে বলে পড়বি না দূর অবস্থায়, চলাই আপনারা ঘুরতে ঘুরতে এখানে আসতেন, এই যে পাকা রাস্তা, সাধু সঙ্গ পান্থশালায় এসেছেন। দেখেন এখানে আসে কে আপনার শত্রু, কে আমার মিত্র, কিছু জিজ্ঞাসা করবে না। তুমি যাতে ভালো থাকো, তোমাকে সেই বুদ্ধি দেবে, তাই না? সাধুরও কি বুদ্ধি দেয়? সাধুর হৃদয়ে কোমল বাস করে ঠাকুর, তার ভগবানের প্রকাশ সাধুর মধ্যে। এই সাধুরা তোমার যাতে উপকার হবে, তোমার সেই পথের সন্ধান দিবে। তাই তো বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রের কয়, সাধু সঙ্গ মাত্র ইষ্ট প্রাপ্তি হয়। ভগবানকে পেতে হলে একমাত্র পথ সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ করে ভগবানকে পাওয়া যায়, অন্য কোনো উপায় পাওয়ার উপায় নাই। জপ তপ ধ্যান ধারণা উপোস কাপাস কিছু করলে হবে না। সঙ্গ করো, সঙ্গ করো।